কথা বলি, কিন্তু মাঝে মধ্যে ইংলিশ আসে আর কি। সমুদ্রের আকিঞ্চনে জীবনের নিঃশ্বাস ফেলে, স্মৃতি ভেজা ক্রন্দনে দুপাশের তিমির ফেলে, সাপের ফরার তরঙ্গ হব পার, ওপারেই চন্দ্র ছায়ায় বাংলায় আমার। তাদের এই হাহাশ্বাসের প্রতি আমাদের শ্রদ্ধা জানানো দরকার। পৃথিবীতে একটি মাত্র দেশ আছে যারা শুধুমাত্র ভাষার জন্য শহীদ হয়েছে। এখনো বাংলাদেশে মাতৃভাষা বাংলার প্রয়োগ এখনো সম্পূর্ণ হয়নি, বরং কিছু কিছু মাতৃভাষা আগে প্রয়োগ করে অন্য যে কোনো ভাষা ব্যবহার করবে। কিন্তু দেখা যাচ্ছে এখন বরং কিছু কিছু প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে যে মাতৃভাষার বদলে বরং অন্য ভাষাকে বেশি ব্যবহার করা হচ্ছে, যে প্রতিটি জায়গায় অন্তত মাতৃভাষার প্রয়োগ একান্তই দরকার। এবং এই জন্যই আসলে ২১ চেতনার আকাশে ধ্রুবতারা, এটি মনে রেখে আমাদের ২১-এর যে আমরা ফলাফল পেয়েছি সেটি হচ্ছে মাতৃভাষা, এবং এই মাতৃভাষার আন্দোলন সারা বিশ্বব্যাপী আজকে ছড়িয়েছে বলেই এটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সুতরাং বাংলাদেশে এর চেয়ে গৌরবের আর মহিমার কিছু নেই। সুতরাং আমরা আজকে এই মাতৃভাষা দিবসকে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে আমরা গভীর শ্রদ্ধা নিয়ে আজকে উদযাপন করছি। অর্থাৎ এই উদযাপনটা একদিন শোকার্ত চিত্তে আমরা করেছি, কিন্তু আজকে আমরা আনন্দ চিত্তে করছি এই কারণে যে আমাদের মাতৃভাষা আজকে পৃথিবীতে পরিচিত হয়েছে, এবং এই ভাষার কারণেই একটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হয়েছে। সুতরাং আজকে যারা এই ভাষার জন্য শহীদ হয়েছে তাদের জন্য বলছি, সমুদ্রের আকিঞ্চনে জীবনের নিঃশ্বাস ফেলে, স্মৃতি ভেজা ক্রন্দনে দুপাশের তিমির ফেলে, সাপের ফরার তরঙ্গ হব পার, ওপারেই চন্দ্র ছায়ায় বাংলায় আমার। তাদের এই হাহাশ্বাসের প্রতি আমাদের শ্রদ্ধা জানানো দরকার। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার দেশের দামাল ছেলেরা বাংলাকেই রাষ্ট্রভাষা করতে হবে এই দাবিতে এই যে আজকের ২১শে ফেব্রুয়ারি, এবং তারা ভাষা শহীদ হয় শুধুমাত্র বাংলা ভাষার জন্য। পৃথিবীতে একটি মাত্র দেশ আছে যারা শুধুমাত্র ভাষার জন্য শহীদ হয়েছে। হচ্ছে ওই যে শহীদরা আমাদের জন্য, আমাদের রাষ্ট্রভাষার জন্য আন্দোলন করছিল, এটা। তারপরে হচ্ছে তারা আমাদের রাষ্ট্রভাষা বাংলা রাষ্ট্রভাষা করার জন্য তাদের জীবন উৎসর্গ করে দিয়েছে। আসলে বাংলাতেই তো কথা বলি, কিন্তু মাঝে মধ্যে ইংলিশ আসে আর কি। আমার নাম কথা চৌধুরী, আমার গ্রামের বাড়ি যশোর। হচ্ছে আমরা ৩ বোন হচ্ছে। আর আমি এবার ১০ম শ্রেণীতে পড়ি। আর আমার হচ্ছে বিদ্যালয়ের নাম হচ্ছে রামপুরা হাই স্কুল। এই